আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ঢাকার সায়দাবাদে এবং আজকে আমরা হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এই ট্যুরে কোথায় যাব এবং কোন কোন জায়গায় আমরা আসলে ঘুরবো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে আমার সম্মানিত বন্ধু তাওহিদ। তো ভাই, আমরা এই ট্যুরে কোথায় যাচ্ছি? এই বাস দিয়ে আমরা চকরে গিয়ে নামবো। চকরের থেকে ইনশাল্লাহ আমরা আলী কদম সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে তিনবমুখী চলে যাব। প্রথম দিন আমরা লাংলুক লিলুক ইনশাল্লাহ আমরা দেখবো। তারপরের দিন রেমাক্রি হয়ে আমরা বড়মদক চলে যাব। বড়মদক রোডে আমরা সনগং ঝর্ণা সহ আশেপাশে কুমারী ঝর্ণা আছে, যেগুলো আছে ইনশাল্লাহ আমরা এগুলো দেখো এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আমরা কী কী দেখতেছি। সুতরাং আমাদের সাথেই থাকুন। তো দর্শক, আমাদের এই ট্যুরে মোটামুটি কতজন আছে আমাদের সাথে? আমরা ট্যুর পার্টনার মোটামুটি আলহামদুলিল্লাহ 22 জন আমরা রওনা হয়েছি। 22 জন টোটাল, আমরা 22 জন। এই বাসের মধ্যে অর্ধেক থেকে বেশি আমাদেরই যাত্রী। তো আশা করছি পুরো জার্নি আপনারা আমাদের সাথে উপভোগ করবেন এবং আমরা যেখানে যেখানে যাব সকল জায়গায় আপনাদেরকে সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা চকরিয়া থেকে নেমে আমরা হাইওয়ে করে আমরা যাচ্ছি হচ্ছে আলী কদমে। যদিও সেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল চাঁদের গাড়িতে করে, কিন্তু আসলে ওইখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে চাঁদের গাড়ির ভাড়া ডাবল করে দেওয়া হয়েছে, যার কারণে বাধ্য হয়ে আমরা হাইওয়ে করে আলীকদম যাচ্ছি এবং এখানে যাওয়া বাবদ আমাদের পার পারসন 110 টাকা করে ভাড়া পড়েছে। তো আলীকদম যাওয়ার পরে সেখান থেকে আমরা আবার কিসে যাই সেটা আপনাদেরকে দেখাবো। সো দর্শক, আমরা সরাসরি আলী কদম থেকে দীর্ঘক্ষণ পাহাড়ি উঁচু নিচু পথ হেঁটে আমরা তিনদুয়া চলে এসেছি এবং এখানে এসে আমরা বেশ কিছু সময় অপেক্ষা করেছি। আজকে প্রচণ্ড রকমের ভারী বৃষ্টি ছিল, যার কারণে আসলে আমাদের আজকে লাংলক ঝর্ণা দেখতে যাওয়ার সুযোগ হয়নি, কারণ নদীতে অনেক বেশি স্রোত ছিল। তো আজকে আমরা এখানে একটি পাহাড়ি পাড়ায় আমরা থাকব, তারপরে ইনশাআল্লাহ আগামীকাল হয়তো আপনাদেরকে সেই লাংলক ঝর্ণায় সকালবেলা নিয়ে যাব ইনশাআল্লাহ। সো দর্শক, আমরা সেই পাড়া থেকে বের হয়ে আজকে লাংলক ঝর্ণায় যাওয়ার জন্য আমরা এখানে ট্রলারে উঠব। আমাদের টিম মেম্বার যারা আছে তারা হেঁটে হেঁটে নামছে নিচের দিকে। আমরা এখান থেকে সরাসরি এই ট্রলারে করে লাংলক ঝর্ণার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সাথেই থাকবেন। তিনদুয়াতে আমরা অবস্থান করছিলাম, সেখানেই চমৎকার একটি ঝিরি রয়েছে। আমরা আমাদের সফর সঙ্গী যে বন্ধুরা ছিল তাদেরকে নিয়ে সকালবেলা সেই ঝিরিটা আগে একটু পরিদর্শন করার জন্য চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক নিয়ে সেই ঝিরির পাশ ধরে হেঁটে যাচ্ছি। খুবই চমৎকার এবং মনে হচ্ছে যে ভাটার পানি একদম নেমে যাচ্ছে। তো এখানে আমরা বেশ কিছু সময় আমাদের সফর সঙ্গীদের নিয়ে অবস্থান করি এবং তাদেরকে এখানে আমরা বেশ কিছু ছবি টবি তুলে দেই। সো দর্শক, আমাদের এখান থেকে শুরু হয় সেই ভয়ঙ্কর খরস্রোত নদীতে ট্রলার দিয়ে যাত্রা আর লাংলক সেই পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন নদী কি খরস্রোত, তার পানি কত স্পিডে চলে আসছে। আমাদের এই ট্যুরের অন্যতম আকর্ষণীয় জায়গা অথবা অন্যতম ভালো লাগার জায়গা ছিল এই চমৎকার নদী, দুপাশে পাহাড়, তার মাঝখানে বয়ে চলেছে নদী এবং এই নদীর পানি সব পাহাড় বেয়ে বেয়ে আসে। খুবই চমৎকার। আপনারা দেখতেই পাচ্ছিলেন আমরা এখানে খুব ভালো সময় এই নদীতে কাটিয়েছিলাম। আমরা এই নদীতে করে আস্তে আস্তে আমরা লাংলক পাহাড়ের দিকে যাচ্ছি। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা।
দর্শক, আমরা ট্রলার থেকে নেমে পাহাড় বেয়ে বেয়ে লাংলক ঝর্ণার সন্ধানে আমরা যাচ্ছি। পথ খুবই একদম এলোমেলো ছিল। পথ বলতে গেলে পাহাড়ি পথ যেরকম হয় সেরকমই ছিল, তবে পাহাড়ের যে পাথরগুলো আছে সেই পাথরগুলো বিভিন্ন জায়গায় থাকার কারণে আমাদের অনেক সফর সঙ্গীরাই বারবার পা পিছলে পড়ে যাচ্ছিল। তারপরও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছিলাম। দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ পাহাড় বেয়ে উপরে ওঠার কারণে আমি একদম ঘর্মক্ত হয়ে যাচ্ছিলাম, শরীর বেয়ে ঘাম বেরিয়ে পড়ছিল। তারপরও ঝর্ণা দেখার যে সেই লালসা, সেই আশা, সেটার জন্য সকল কষ্ট আমরা জলাঞ্জলি দিয়েও সেই লাংলক ঝর্ণার খোঁজেই আমরা আমাদের সফর সঙ্গীরা সবাই মিলে পথ অতিক্রম করছিলাম। এবং 2 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা আমাদের চোখের সামনে সেই লাংলক ঝর্ণা দেখতে পাচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঝর্ণার পাদদেশে অবস্থান করে আপনাদেরকে সেই সর্বোচ্চ ঝর্ণা দেখাচ্ছি। এটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় ঝর্ণা এবং এটার পানিও খুবই চমৎকারভাবে পাহাড়ের উপর থেকে পড়ছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ঝর্ণার সৌন্দর্য এবং তার পাদদেশে বসে অবস্থান করছি। আসলে দীর্ঘক্ষণ আমরা হেঁটে যে স্বপ্ন নিয়ে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম, আমাদের কাছে মনে হয়েছে সেই উদ্দেশ্যটা সাকসেসফুল হয়েছে। সো আমাদের সাথে যে গাইড ভাই ছিল, যাকে আমরা তিনদুয়া থেকে নিয়ে এসেছিলাম, সেই গাইড ভাই তার অভিজ্ঞতার কথাও বলছিল। আপনারা যারা লাংলক ঝর্ণা দেখতে চান তো এই গাইড বাইকে আপনারা তিনদুয়া স্টেশনে পেয়ে যাবেন। সেখান থেকে তাকে কিন্তু ক্যারি করে আপনারা নিয়ে আসলে আপনাদের জন্য সফরটা অনেক সুন্দর হবে। সে আমাদেরকে আসলে এখানকার বিভিন্ন কালচার এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বলতেছিল, আমরা তার কথা শুনতেছিলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এবং তার ফোন নম্বরও আমরা সংগ্রহ করেছি। আশা করছি আপনাদেরকে তার ফোন নম্বরটিও দিয়ে দেব। আপনারা চাইলে তিনদুয়া এসে তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে তার মাধ্যমে আপনারা এই লাংলক ঝর্ণা ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা লাংলক ঝর্ণা দেখার পরে যখন ফিরে আসছিলাম, প্রতিমধ্যে আরও একটি ঝর্ণা ছিল, এটার নাম হলো কুমারী ঝর্ণা। এটাও আমরা ভিজিট করে এসেছি। সব কিছু মিলিয়ে লাংলক ঝর্ণা এবং এই কুমারী ঝর্ণা এবং তিনদুয়া নদী সব কিছু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই ট্যুরটি আমার জীবনের অন্যতম একটি সেরা ট্যুর হিসাবে স্মৃতির পাতায় সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ।